হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হলো রবিবার আর এখন কটা বাজে, প্রায় 9:30 বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন সকালের টিফিন হচ্ছে। সকালের টিফিনে আজকে হচ্ছে এই দেখো, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডালিয়া, একদম নির্ঝঞ্ঝাট একটা সুন্দর স্বাস্থ্যকর খাবার। তো এটাই বসিয়েছি। কালকে ওর বাবা ডালিয়া এনেছে। কালকে তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তো ওই জন্য কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে এটা করছি, কালকেও করেছিলাম, আজকেও করছি, তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ডালিয়া হচ্ছে, হোক। ওর বাবা আবার 10টায় পড়াতে যাবে, তো ওই জন্য এখনই বসিয়ে দিলাম। তো ডালিয়া তো করতে বেশি একটা সময় লাগে না, চটপট হয়ে যাবে। তো চলো। আর সুমি তো এখানে পড়ছে, যে কোচিনের মধ্যে, আমাদের বাড়ির কোচিনে। তো সুমিরা এখানে এখন পড়া আছে বলে সুমি সকাল সকাল উঠে পড়েছে, উঠে পড়ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর সারাদিন আমার সঙ্গে থাকো। আর আজকে যেহেতু সুমির পড়া রয়েছে, ওই জন্য দেখো বিছনাটাকে এখন তুলে নিলাম। তুলে নিয়ে এই যে বই খাতাগুলো রয়েছে, এগুলো সব জায়গায় রেখে দিই, নালে না সারাদিন এই বিছনার মধ্যে বইগুলো গড়াগড়ি খাবে, জানো তো। ওই জন্য এখানে রেখে দিলাম। এই যে জলের বোতলটা, জল খেয়ে এখানেই রেখেছে, এখানে রাখলাম। আর এই পাখিটা কী করছে বলো তো? পাখিটা টুকুর টুকুর করে ইয়ে করছে, খাবার খাচ্ছে। পাখি, পাখি, আয় পাখি, কী করছিস? কী করছিস তুই? ও সারাদিন কী করে বলো তো? লাফায় ঝাঁফায়, একবার ডাল থেকে নামে, একবার ওঠে, একবার একটু জল খায়। আর মাঝে মাঝে আমি স্প্রে করে দিই যখন খুব গরম পড়ে। 2-3 বার তো স্প্রে হয়েই যায় সারাদিনে। চলো, ওর মতো থাকুক। চুলগুলো না 2 দিনও যায় না, জানো, ফাঁকা 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 ফাঁকা, এই আঠা আঠা হয়ে যায়। ওই জন্য ভাবছি আজকে আবার একটু শ্যাম্পু করব। চুলগুলোর অবস্থা খুব খারাপ, কত পাতলা হয়ে গেছে। কেন বলো তো? আমাদের এখানে না জলে ভীষণ আয়রন, জানো তো। ওই জন্য চুলগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে যায়, এই পাতলা হয়ে চুল উঠে যাচ্ছে। কত চুল উঠছে জানো, অনেক চুল উঠে যাচ্ছে। তো ঠিক আছে, এখন প্রায় 10টা এখনও বাজেনি, কিছুক্ষণ বাকি। তো আমার তো ডালিয়া বানানো হয়ে গেছে। আমার ওরা আসুক, তারপর বেড়ে দেব, তখন খেয়ে নেবে। আর এখন আমি ভাবছি, আজকাল তো মানে একদিনও একটা জামা পরা যায় না। এই যে জামাটা কালকে পরেছি, রোজ একবার করে ধুয়ে দিতে হচ্ছে সার্ফে, আর সার্ফে না ধুলে তো হয়ও না, জানো। তো এইটা একটু ধুয়ে দেবো। আর রেগুলারের জামা আছে, ওগুলো একটু ভিজিয়ে রাখি। এই হলো এখনকার মতো কাজ। এই হলো তোর খাবার, খেয়ে নে। ঠিক আছে? দেখো, স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে এসে হাজির হলাম। আর আজকে চুলটাও শ্যাম্পু করে নিলাম, যেহেতু আজকে রবিবার। চুল টুল শ্যাম্পু করে, আর যে যে কটা জামা কাপড় ছিল সবগুলো মেলে দিয়েছি, সব বারান্দায় মেলেছি আজকেও। কি করব, বাইরে আর মেলার মতো অবস্থা নেই, জানো তো। ওই জন্য সব বারান্দায় মেলে তারপরে স্নান করে এইমাত্র আসলাম। এখন সবে ভাত বসাবো। আর আজকে বেশি কিছু রান্না হবে না, কি হবে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো ভাত প্রায় হয়েই এসছে, এক্ষুনি নামাবার সময় হয়ে এসছে। আর এখানে করছি হলো উচ্ছে আর কুমড়ো ভাজা। এই দেখো, উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, এটাও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আর হবে আজকে হলো চিকেন। অনেক দিন চিকেন আনা হয় না, তো ওই জন্য আজকে ওর বাবা বলেই দিয়েছে যে আজকে একটু চিকেন আনি। আমি আর না করিনি, আমি ঠিক আছে আনো। তো এখন উচ্ছে কুমড়োর ভাজাটা নামিয়ে তারপরে চিকেনটা বসাবো। এই হবে আজকের রান্না। আর বেশি কিছু ঝামেলা করছি না, কারণ এত গরম তো রান্না করতেও যেমন কষ্ট হচ্ছেই, আর খাওয়াও যাচ্ছে না। ওই জন্য শুধু এইটুখানেই রান্না হবে। তো চলো,
আবার কবে বৃষ্টি হয় দেখা যাক। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, আজকে না কালকে যেন, দেখা যাক। বৃষ্টি না হলেও চলবে, একটু যদি হাওয়া দেয় তাহলেও হবে, কিন্তু কিছুই তো হচ্ছে না। বুঝছো, আমি কথা বলতে বলতে কেমন ঘামছি। আর ওই দেখো সুমি দাঁড়িয়ে রয়েছে। সুমিকে কখন থেকে বলছি সুমি স্নানটা করে নে করে নে, ও আর সহজে স্নানটা করে না। আর এই যে ওপরে সমস্ত জামা কাপড় দেখছো তো মেলা রয়েছে, সব ওপরেই মেরেছি, বিকালের মধ্যে সব খটখটে শুকিয়ে যাবে, যা রোদের তাপ। তো চলো এখন মাঠটা গেলে নিই। এখানে দেখো বন্ধুরা, মাংস করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আলুটা ভাজা চলছে। এই যে আলুটা লাল লাল করে আগে ভেজে নিই, নাহলে না কাঁচা কাঁচা থাকবে, ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলা আমার করা হয়ে গেছে, এর মধ্যে সব রকম পেস্ট করা রয়েছে যা যা লাগে মাংসে। চলো এখন মাংসটা করে ফেলি। এখানে দেখো মাংসটাকে এখন কষানো হচ্ছে, আলু দেওয়া রয়েছে, আলু আর সব মশলা দিয়ে এখন মাংসটা কষাচ্ছি। এখনও পুরো কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণ কষাতে হবে। চলো কষিয়ে নিই, কষিয়ে তারপরে ঝোল দেওয়া হবে। চলো আজকের রান্নাবান্নাগুলো তোমাদের শেয়ার করি। এখানে রয়েছে ভাত আর দুটো লেবু কেটে নিয়েছি, মানে 2 পিস, মাংসের সঙ্গে খাবো বলে। আমার ভাল লাগে মাংসের সঙ্গে, জানো তো, এরম লেবু মেখে খেতে। আর এই দেখো বেশি ঝোল রাখিনি, এরম পাতলা পাতলা করে রেখেছি মাংসের ঝোল। ও আর এই হলো স্যালাড কেটে নিয়েছি, এর মধ্যেও একটু লেবু দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। আর এটা হলো টক ডাল, এটা কালকের, এটাকেই একটু গরম করে নিয়েছি। আর এই হলো উচ্ছে আর কুমড়ো ভাজা। এই হলো আজকের দুপুরের, রবিবারের দুপুরের মেনু। চলো আমি পড়তে দিয়ে আসলাম, আর বাইরে আজকে না সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো, হাওয়াটা খুব ভালো লাগছে। আজকে হাওয়াটা দেওয়াতে ক্লান্ত হলেও এতটা ক্লান্তিও হয়নি, যে বাইরের হাওয়াটা দিচ্ছে না, ভালো লাগছে বেশ। আর একটা দিন তো হাতে সময়, হয়তো ঠাকুরের কৃপায় কালকে বৃষ্টি হলেও হতে পারে। তো কালকে যদি বৃষ্টি হয় তো একটু বাঁচবো বাবা, আর পাচ্ছি না গরমে, জানো তো। তো এখন হেঁটে আসলাম তো একটু গরম লাগছে ঠিকই, তবে হাওয়াটা থাকা ভালো লাগছে। চলো এখন একটু বসি, বসে নিয়ে সন্ধ্যে টন্ধে দিতে হবে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ, এই মাত্র দিয়ে আসলাম। এই মাত্র সন্ধ্যে টন্ধে দিয়ে রান্নাঘরে যে কটা বাসন ছিল দুপুরে, সে কটা সমস্ত দিকে দিয়ে কমপ্লিট করে এখন চলে আসলাম। আর এখন বেশি যাবো, 1:30টাও বাজে, এদিকে আমার সময় হয়ে গেছে।
হয়ে যাচ্ছে জানিস সুমি, তাড়াতাড়ি খেতে হবে। আয় কাছে আয়।